পিঠে পুলি পায়েস ছাড়া শীতকালটাই অসম্পূর্ণ। আজ রান্না করছি নলেন গুড়ের পায়েস। কিভাবে পায়েস রান্না করলে গুড়টা দুধের ভিতর দেওয়ার পর দুধ কেটে যাবে না, সমস্ত কিছুই থাকছে ভিডিওতে। তো প্রথমে গ্যাসের উপরে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি আজকে পাটালি গুড় ব্যবহার করছি। গুড়টাকে এভাবে কেটে নিচ্ছি। 1 মুঠো গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে এইভাবে হাতের সাহায্যে চালটা ভেঙে নিচ্ছি। তো দেখুন, ঠিক এইভাবে চালগুলো ভেঙে নিয়েছি। দুধটা খানিকটা সময় ধরে জাল করে নিচ্ছি। খানিকটা সময় জাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা। চাইলে এখানে এলাচ ব্যবহার করা যেতে পারে, বাট আজকে আমি এলাচ ব্যবহার করব না। গুড়ের যে স্মেলটা আছে সেটার জন্য আজকে শুধুই তেজপাতা দিয়েছি। এবার ভেঙে রাখা চালগুলো দিলাম। দুধের ভিতর চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালোভাবে নাড়াতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। তো ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ চালটা না গলছে। তো কিছুটা সময় জাল করে নেওয়ার পর এইভাবে চেক করে নিচ্ছি চালটা গলেছে কিনা। তো দেখুন চালটা গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে গুড় দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। গুড়টা একেবারে গলা পর্যন্ত চাইলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেও দিতে পারেন, তবে আমি একদমই লোতে রেখেছি। যতক্ষণ গুড়টা ভালোভাবে গলে না যাচ্ছে ততক্ষণ কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেমে দেব না। আর এইভাবে দিলেই কিন্তু দুধের একেবারেই গুড় দেওয়ার সাথে সাথে অনেক সময় দুধটা কেটে যায়, সেটা কিন্তু যাবে না। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি। একদিকে এটা জাল হতে থাকুক, অন্যদিকে একটা প্যান বসিয়েছি, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশ ধুয়ে রেখেছিলাম, এবার ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুটা সময় দিয়ে লাল লাল করে কাজু আর কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেলে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বিশেষ করুন দারুণ একটা স্মেল আসছে, ঘর একদম মৌ মৌ করছে। তার কিছুটা সময় জাল দিয়ে নিচ্ছি। পারফেক্টভাবে হয়ে গেছে পায়েস। একদম শুকাবো না, আবার দুধটা বেশি পাতলাও থাকবে না, ঠিক এরকমই একটা ঘনত্ব থাকবে। ভিডিওটিতে দেখেই বুঝতে পারছেন। এটাই ঠান্ডা হলে অনেকটা জমে যাবে। একটা সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি। তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর খেতে কেমন হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখছে না। যারা দুধ কেটে যাওয়ার ভয়ে গুড়ের পায়েস রান্না করেন না, তারা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।